ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমি ক্লাস 9-এর লগারিদমের সূত্রাবলী নিয়ে এসেছি। তো লগারিদমের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো আমি সূত্রগুলো লিখে নিচ্ছি। এই সূত্রগুলো থেকে পরের যে অঙ্কগুলো হবে এই সূত্রগুলো জানলে তবে তুমি নেক্সট অঙ্কগুলো করতে পারবে। দেখো ফার্স্ট সূত্র কি আছে, লগ log 1 log 1 এর মান কত? দেখো এইটাকে বেস বলে। বেস ধরো ই আছে, বেস মানে ইটা হচ্ছে নিধান। ঠিক আছে, নিধান ই হয়, এ হয়। ঠিক আছে, যেমন যেমন ভাবে রিপ্লেস করবে তেমন তেমন হয়। তাহলে log 1 এর মানটা কত? log 1 এর মান 0 হয়। ঠিক আছে, 2 এর দেখো log 10, বেস ধরে নাও ই আছে কিংবা এ আছে, log 10 এর মান কত হয়? log 10 এর মান সবসময় 1 হয়। ঠিক আছে, 3 নম্বর দেখো log, ধরো বেস ই আছে, ধরো এম আছে ইন্টু এন আছে, log mn, log m ইন্টু এম, এম ইন্টু এনকে আমরা রিপ্লেস করতে পারি কি হিসাবে? মানে এটা গুণ হিসাবে আছে, মানে লগারিদমের কোনো সংখ্যা যদি গুণ হিসাবে থাকে তাকে আমরা ভেঙে যোগ হিসাবে করতে পারি। দেখো এইটাকে ভাঙলে কি হবে? log m বেস ই প্লাস log n। ঠিক আছে, বেশি log m প্লাস log n কে log m ইন্টু n হিসাবে প্রকাশ করা যায়। গুণকে ভেঙে যোগ করা যায়, কিন্তু যোগ থাকলেও কিন্তু গুণ করা যায়, কিন্তু যোগ থেকে আর ভাঙা যায় না। গুণ থেকে যোগ হয়, যোগ থেকে গুণ হয়। তাহলে গুণ থেকে যদি যোগ হয় তাহলে ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। দেখো 4 নম্বর log এবার m বাই n, তাহলে কি হবে? log m বিযুক্ত log n। ঠিক আছে, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে, ধরো log, ধরো বেস আছে ই, এম আছে, স্কোয়ার দিয়ে আছে। এটা মানে কি? এটা মানে আমরা এই যে এম এর মাথায় যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা সামনে চলে যাবে। ঠিক আছে, এম এর মাথায় কোনো কিছু 2 থাক, 3 থাক, 4 থাক, যাই থাকে না কেন সেটা সামনে চলে যাবে। তাহলে 2 আছে, দুইটা সামনে গেল, log e টু দি পাওয়ার m হলো। ঠিক আছে, এইটা